বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ, যেটি হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন এবং এই গ্রন্থটি দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত। এই ধরনের তথ্যমূলক প্রশ্ন ও তার উত্তরধর্মী আলোচনা আগেই এই চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে এবং চর্যাপদের সাহিত্য মূল্য কি, সাহিত্য মূল্যের গুরুত্ব কি, সেই সম্পর্কিত ভিডিও তোমাদের এই চ্যানেলটি দিয়ে দেওয়া হয়েছে। তাই তোমরা যারা চর্যাপদ সম্পর্কিত 20টি তথ্যমূলক প্রশ্ন ও তার উত্তর এবং চর্যাপদের সাহিত্য মূল্য এই দুটি ভিডিও দেখোনি, এই ভিডিওটির ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে এবং এই ভিডিওটির আই বাটনেও তার লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এই দুটি ভিডিও দেখে নিতে পারো। এই ভিডিওতে কেবলমাত্র চর্যাপদের সামাজিক চিত্র সম্পর্কিত আলোচনা করা হবে, অর্থাৎ চর্যাপদ গ্রন্থটিতে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে যে সমাজচিত্রগুলি ফুটে উঠেছিল এবং সেই সমাজচিত্রের মধ্যে দিয়ে সেই সময়ের মানুষের যে জীবনযাত্রার পরিচয় পাওয়া যায় তা এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই এই ভিডিওটির সম্পূর্ণ অংশ জুড়ে থেকো, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেল হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে শুরু করে নেওয়া যাক চর্যাপদের সাহিত্যিক চিত্র বা চর্যাপদের সমাজ চিত্র। একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষায় চর্যাপদ অংশটি থেকে যে প্রশ্নটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো চর্যাপদের সামাজিক চিত্র। তোমরা এই প্রশ্নটি যেভাবে লিখবে, প্রথমে হেডিং দেবে চর্যাপদ, বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম প্রামাণিক নিদর্শন চর্যাপদ, আবিষ্কৃত হয় নেপালের রাজকীয় গ্রন্থ ভাণ্ডারে। 1907 খ্রিস্টাব্দে সুপণ্ডিত ভাষাতাত্ত্বিক মহামহ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার করেন। গুহ্য সাধন তত্ত্বের অন্তরালে দশম থেকে দ্বাদশ শতাব্দীর সামাজিক ইতিহাস ভূগোলকে উপস্থাপন করেছে চর্যাপদ। তারপর হেডিং দেবে সমাজ চিত্র। চর্যাপদগুলিতে তৎকালীন সমাজ জীবনের যে চিত্র পাওয়া যায় তা নিম্নে আলোচনা করা হয়। এরপর 1 নম্বর দিয়ে হেডিং করবে নদীমাতৃক বাংলাদেশ। চর্যাপদে উপস্থাপন হয়েছে নদীমাতৃক বাংলাদেশের চিত্র। বাংলাদেশের খাল, বিল, নদী, নালা, রাস্তাঘাট, ভাসমান নৌকা, গুনটানা ইত্যাদি চিত্র ধরা পড়ে। সরহপাত লিখেছেন নৌকাবাহী নৌকা টানো বলে। 2 নম্বর হেডিং দেবে জীবন জীবিকা। চর্যাপদে মানুষের শ্রম নির্ভর জীবন জীবিকার পরিচয় পাওয়া যায়, যেমন নৌকা টানা, ঝুড়ি বোনা, তাঁত বোনা, গৃহ নির্মাণ করা, মদ তৈরি করা ইত্যাদি কাজের ছবি পাওয়া যায়। এরপর 3 নম্বর হেডিং দেবে বাসস্থান। চর্যাপদের পন্তজ, ডোম, শবর প্রমুখরা বাস করতেন নগরের বাইরে। ধনী ব্যক্তিদের সঙ্গে নগরে থাকবার কোনো সুযোগ সুবিধা তারা পেতেন না। 4 নম্বর হেডিং দেবে খাদ্য ও সুরা শক্তি। চর্যাপদে মানুষের খাদ্যের তালিকায় ছিল ভাত, মাছ, মাংস, দুধ, লাউ। পছন্দের খাদ্য ছিল তেঁতুল এবং তারা অনায়াসে মদ পান করত। 5 নম্বর হেডিং দেবে বিবাহ ও যৌতুক। বাদ্যযন্ত্র, নৃত্য, হৈ হুল্লোড়ের সঙ্গে বিবাহ সম্পন্ন হতো। বিবাহে যৌতুক নেওয়া হতো। 6 নম্বর হেডিং করবে নৃত্য, গীত, অভিনয়। বিবাহ ছাড়াও ধর্মীয় উৎসব পার্বণে নৃত্যগীতের প্রচলন ছিল। নাট্যাভিনয় জনপ্রিয় ছিল। চর্যাকার লিখেছেন নাচন্তী বাজিল গায়ন্তী দেবী, বুদ্ধ নাটক বিস্মা হয়। 7 নম্বর হেডিং করবে খেলাধুলা। চর্যাপদে অশ্বচালনা ও পাশা খেলার কথা জানা যায়। 8 নম্বর হেডিং করবে অন্যান্য চিত্র। গভীর রাতে গৃহবধূর অন্যত্র গমনের চিত্র পাওয়া যায়। মাতালের উৎপাত, ব্রাহ্মণের বৃত্তি নিয়ে কটাক্ষ করা হতো তাও জানা যায় চর্যাপদ গ্রন্থটিতে। এভাবে তোমরা চর্যাপদের সমাজচিত্রটি লিখবে এবং লেখলে সম্পূর্ণ নম্বর পেয়ে যাবে।